আর এদিকে আজকে সকাল থেকে আবারও শহরে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির অভিযান। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জলঘোলা হয়েছিল, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি তা নিয়েই ইডির অভিযান। প্রমোটার রাজীবদের বাড়ি, সেই বাড়িতে ইডির অভিযান চলছে এবং এই বাড়িটা কোথায়? নাকতলায়, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বাড়ির একদম ঢিলছোড়া দূরত্বে তিনটি প্রপার্টি, একই এই রাজীবদেরই তিনটি বাড়ি রয়েছে, যেগুলোর একটার থেকে অন্যটার দূরত্ব খুব বেশি হলে 50 থেকে 100 মিটার করে হবে। এই রকম তিনটি বাড়িতে একসাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে গিয়েছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই একেবারে ইডি অফিসাররা তারা পৌঁছে গিয়েছিলেন নাকতলার এই ফ্ল্যাটগুলিতে এবং প্রত্যেকটি ফ্ল্যাটে গিয়ে তারা সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি ওঙ্কার রয়েছেন সেখানে, আমি ওঙ্কারের কাছ থেকে জানতে চাইব। ওঙ্কার, আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি বা সেই সময় টাকার লেনদেন নিয়ে একটা বড় জলঘোলা হয়েছিল। এত টাকা কোথা থেকে এলো, কোথায় এই টাকা যেত বা কি, এই নিয়ে একটা প্রশ্ন ছিল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছেও একটা বড় প্রশ্ন ছিল। সেইখানে দাঁড়িয়ে আজকে রিয়েল এস্টেটের একজন ব্যবসায়ী রাজীব দে, তার বাড়িতে ইডি গেল, কি মনে করছেন তারা? দেখো, প্রথমে যেটা জানিয়ে রাখবো যে এই রাজীব দে প্রমোটার পেশায় এবং তিনি কিন্তু নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দেখেছেন যে 2014 এবং 15 সালের পর থেকে তার যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু আরও বেশি করে ফুলে ফেঁপে উঠেছিল। এই যে আমি প্রথমে দেখাবো যে এই ঠিক এই সামনে যে ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি, এটা পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী, যাকে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে। এবং তার কিন্তু এটা বাড়ি এবং তার বাড়ির থেকে একেবারে কার্যত বলা যেতে পারে যে কয়েক মিটার দূরে, মানে 30 থেকে 40 মিটার দূরে হচ্ছে গিয়ে এই প্রমোটার রাজীব দে তার বাড়ি। এই যে বাড়ি সুহাসী 1/83 নাকতলা, এই বাড়িতেই কিন্তু তিনি থাকতেন এবং তার অফিসও রয়েছে। এবং একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে এখানে যেরকম তদন্ত করছেন এবং নথি খতিয়ে দেখছেন, ঠিক এখান থেকে আরেকটু যদি এগোনো যায়, অর্থাৎ 1/78, 1/101, অর্থাৎ একই সিরিয়াল নাম্বারের যে ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু এক এক করে আরও দুটি ঠিকানা কিন্তু তার রয়েছে। এখানেও কিন্তু একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা কিন্তু তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এখান থেকে কার্যত বলা যেতে পারে 1.5 কিলোমিটার দূরে বাঁশদ্রোণী থানার অন্তর্গত আরও একটি বাড়ি কিন্তু তার পৈতৃক বাড়ি, অর্থাৎ রাজীবদের পৈতৃক বাড়ি রয়েছে। সেখানেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়ে হাজির হয়েছেন। এবং যে অভিযোগটা তার বিরুদ্ধে, তা হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে যে এই নিয়োগ দুর্নীতিতে একটা বিপুল অঙ্কের টাকা বাজার থেকে তারা তুলেছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেরকম অভিযোগ, সেই টাকা কোনো রকমভাবে কি রাজীব দে এবং তার যারা কাছের লোক তারা কি একসঙ্গে কোনো রকমভাবে কালো থেকে সাদা করতে মদত করেছিলেন? এই বিষয়গুলো নিয়েই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে প্রশ্ন। এবং তাই জন্যই কিন্তু আজকে সকালবেলায় রাজীবদের যে একাধিক বাড়ি বা ফ্ল্যাট বা অফিস রয়েছে, সেগুলোতে কিন্তু আধিকারিকরা এসেছিলেন। প্রত্যেকটি ফ্ল্যাটে কি এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, বা যদি চলেও তারা প্রত্যেকে কি একেবারে ফ্ল্যাটের ভেতরে পৌঁছাতে পেরেছেন? একদমই, দেখো এখনো পর্যন্ত তল্লাশি অভিযান কিন্তু চলছে এবং প্রায় কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে। আমি একবার ছবিটা দেখাবো যে এই যে বাড়িটা রয়েছে, অর্থাৎ এই 1/83, তার বাইরে কিন্তু একের পর এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো রকমভাবেই বাইরের থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে কেউ না যেতে পারেন, সেই বিষয়টি যেমন চলছে। এই যে শ্রীরাম কনস্ট্রাকশন, এইটা কিন্তু রাজীবদের মূল যে ব্যবসা, সেই ব্যবসা এবং মূল ব্যবসার নাম। এবং এখান থেকে আমি আরও একবার দেখাবো সান্নিক আমাদের দর্শকদের যে এখান থেকে কতটুকু ডিস্টেন্সের মধ্যে আরও একাধিক প্রপার্টি কিন্তু রাজীবদের রয়েছে। এখান থেকে কার্যত একটু জোরে হাঁটলে বলা যেতে পারে যে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু একাধিক জায়গায় একাধিক ঠিকানায় পৌঁছে যাওয়া যেতে পারে। যেরকম আমরা এই মুহূর্তে আরেকটু যদি হাঁটি, সেক্ষেত্রে 1/101 শ্রীরাম এনক্লেভ, এই প্রপার্টি, এই যে বাড়িটি রয়েছে শ্রীরাম এনক্লেভ 1/101 নাকতলা, এটাও কিন্তু রাজীবদের একটি প্রপার্টি। এবং এখানেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হানা দিয়েছিলেন। তার থেকে ঠিক যদি আমরা ক্যামেরাটাকে একটু প্যান করি, সেক্ষেত্রে সেখানেও কিন্তু রাজীবদের আরও একটি ফ্ল্যাট রয়েছে যেটার নাম শান্তিনিকেতন 1/78।
এই ফ্ল্যাটটি, এখানেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা হানা দিয়েছেন সকাল থেকেই, এবং আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে ভেতরে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন এবং তারা তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন। দেখবেন এখানে যেরকমভাবে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই মুহূর্তে তৎপর রয়েছেন এবং তারা কিন্তু বাইরে মোতায়েন রয়েছেন যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। অর্থাৎ এখানে যে তল্লাশি অভিযান চলছে, এখান থেকে কি কি এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে কোন কোন তথ্য প্রমাণ আসে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ ওঙ্কার।